আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকেই আমার কদবেল গাছের ছবি বা ভিডিও দেখে জিজ্ঞেস করেছিল কিসে লাগানো, কাছ থেকে দেখানোর জন্য। তো আমি একটু দূর থেকে আজ দেখাচ্ছি কিসে লাগানো। এই দেখুন, এই যে হাউজ করা, এই যে আমার চারপাশে বাসার মানে ছাদের চারপাশে যে এইভাবে হাউজ করা, তো চারপাশেই ফল গাছ লাগানো আছে। আমার এই কদবেল গাছটা আমার এই হাউজেই লাগানো। আর এই দেখুন কি সুন্দর কদবেল ধরে আছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি একটা ছাদ বাগানে কদবেলের ফলন হয় তাহলে মন খুশি না হয়ে পারা যায় বলুন তো? আমি তো অনেক খুশি। আল্লাহ আমাকে যা দেন আমার মানে পাওনার থেকে অনেক অনেক বেশি গুণ দেন। সত্যি কথা বলছি। আমি জানি না কেন আল্লাহর আলাদা একটা অশেষ রহমত আমার বাগানে সব সময় থাকে। আমার বাগানে না, আমার জীবনেও। দেখুন কি সুন্দর ফলন হয়েছে। আমার তো দেখতে এত ভালো লাগে। দেখুন কেমন লাগে বলুন তো এরকম কদবেলের ফলন দেখলে? অসম্ভব ভালো লাগে, অসম্ভব। এদিকেও আছে কিন্তু কি করে দেখাই বলুন তো? আর আমার ফোনটা আসলে বেশি ভালো না, এই কারণে না আমার ভিডিওটা অত ভালো করে আমি দেখাতেও পারি না। এদিকেও দেখুন কত 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 কত। তারপরে দূরে ওই যে সামনের দিকেও, আসলে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কতটুকু বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে আমার সেই লক্ষ্মী কদবেল গাছটা। এই যে খাবার কিন্তু আমি তেমন কিছুই দিই। দেখুন আপনাদেরকে আরও একটু দেখাই। এখানে শুধু এই যে ঝাড়ু টাড়ু দেওয়া, তরি তরকারির খোসা সব কিছু এখানে। এই যে আমি হাউস ভরে ড্রাম ভরে ওইগুলো দিয়ে রাখি, সেগুলো পচে যায়, তারপরে নিজের থেকেই সার হয়। আর একটা গাছ দেখাই আপনাদেরকে। এই যে আর একটা, এটা আবার ড্রামে। দেখুন এই যে এটা কিন্তু আবার ড্রামে আমার। এটা হচ্ছে অনলাইন থেকে কিনেছিলাম। এটা 12 মাসি কদবেল গাছ। এটা একজন পরিচিত এক বাগানি, আমি নাম ভুলে গিয়েছি এখন, তখন আমাদের গ্রুপে অনেক পোস্ট করতো, ওনার কাছ থেকে নিয়েছিলাম। এখন আর দেখা যায় না, তো সেজন্য নামটাও ভুলে গিয়েছি। 12 মাসি মিষ্টি কদবেল বলেছিল। এটাও বেশ ভালো ফলন এসেছে, তবে ওইটাই বেশি এসেছে। এই যে এটাও দেখুন ড্রামের ভিতরে, এই যে ড্রামে। আর আমার একটা অভ্যাস আছে, সব ড্রামের ভিতর মরিচ গাছ এটা ওটা থাকে, তো এটার ভিতরেও মরিচ গাছ আছে। এই হচ্ছে আর একটা, বুঝছেন? এবার বলুন আপনারা যে কেমন ফলন হয়েছে। এই দুইটা সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর সবাইকে কদবেল খাওয়ার দাওয়াত থাকলো। বাগান করি না শখে, ভালো লাগার থেকে। এত ভালো লাগে, অনেকেই অনেক কথা বলে, এত কষ্ট লাগে মাঝে মাঝে, এত খারাপ লাগে বলার মতো না। একদিন বলবো আপনাদের এই বাগান নিয়ে কত রকমের কথা শুনতে হয়। আর এখন এই পর্যায়ে এসেও অনেক রকমের কথা শুনতে হয়। একদিন আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।